আজকে একটা সাক্ষাৎকার দেখলাম বাংলা ট্রিবিউনে, জেডাই খান পান্না বিশিষ্ট আইনজীবী, তার বিভিন্ন প্রসঙ্গে তিনি কথা বলেছেন। তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে মাহমুদুর রহমান সম্প্রতি কয়েকটা দাবি করেছেন, তার মধ্যে 1 সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবি করেছেন। এছাড়া অন্যান্য দাবি আছে তার। সেই আলোচনায় তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ক্ষমা চাইতে বলেছেন, তারপরে ইফতেখারুজ্জামান হুঁশিয়ারি করেছেন, বিভিন্ন বিষয় আছে। তো জেডাই খান পান্না কিন্তু মাহমুদুর রহমান সম্পর্কে বেশ জোরালো বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটাকে আমি যদি হুবহু কোট করি, যখন নাকি প্রশ্ন করা হয়েছে যে মাহমুদুর রহমান দাবি করেছেন 1 সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে, তখন জেডাই খান পান্না বলছেন, মাহমুদুর রহমান কে? তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, তো কি হয়েছে ওনার? এত জ্ঞানী বুদ্ধিমান হলেন কবে থেকে? উনি এর আগে কি ছিলেন? কোনো একটা সরকারি সংস্থার চেয়ারম্যান ছিলেন এবং একই সঙ্গে উনি বেক্সিমকোর অ্যাডভাইজারও ছিলেন, এবং একই সময় তিনি বেক্সিমকো থেকে টাকা উত্তোলনও করতেন। পত্রিকায় আসার পর তিনি বেক্সিমকো থেকে রিজাইন করেছেন। এই ব্যাকগ্রাউন্ডের লোক কতটুকু ভালো হতে পারে? তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত। সরকারের থেকেও, অর্থাৎ বলতে চাচ্ছেন যে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তখন তিনি আবার বেক্সিমকোর অ্যাডভাইজারও ছিলেন। তিনি বেক্সিমকো থেকেও বেতন ভাতা নিতেন, সুযোগ সুবিধা নিতেন চাকরি হিসাবে, আবার সরকারি বেতনও নিতেন। ওই প্রসঙ্গটাই তিনি বলছেন যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হওয়া উচিত। সরকারের থেকেও বেসরকারি সংস্থার গাড়ি এবং বেতন অ্যাডভাইজার হিসেবে দুটো থাকতে পারে না। সরি, উনি কি বলেছেন না বলেছেন আমি ওনার কথার কোনো গুরুত্ব দিতে চাই না। অর্থাৎ তিনি গুরুত্বও দিচ্ছেন না, কিন্তু তীব্রভাবে সমালোচনা করলেন যে সময় মাহমুদুর রহমান দেশে এসছেন এবং তিনি নির্যাতিত সম্পাদক হিসেবে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। তারপরে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টা এবং অপহরণ মামলা, যেই মামলায় তিনি প্রথমে জামিন আবেদন করেননি, কারাগারে গেছেন। পরে তিনি 5 দিন পর জামিন পেয়ে এসছেন। শফিক রহমান সহ অন্যরা জামিন আবেদন করেছেন এবং তারা জামিন পেয়েছেন। তো এরপরে তিনি প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছেন এবং খুব জোরালো ভাষায় কিছু সমালোচনা করেছেন, বিশেষ করে ইফতেখারুজ্জামান, যে তিনি নানা রকম কথাবার্তা বলেছেন। তারপরে বিশেষ করে তাদের ব্যাপারে সমালোচনা ছিল যে তারা ভারতের ট্রানজিট সুবিধার ব্যাপারে কথাবার্তা বলেছেন, তার পক্ষে বলেছেন যে এটা সিঙ্গাপুর হয়ে যাবে, কিন্তু কোথায় সিঙ্গাপুর? তারপরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্যকে, যার কারণে মাহমুদুর রহমানের বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়েছে ইতিমধ্যে, এবং বেশ গুরুত্ব সহকারে তার বাংলাদেশে আসা এবং তার বক্তব্যগুলো প্রচার হয়েছে। এই পর্যায়ে একেবারে সরাসরি যখন নাকি ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলেছে, তার উত্তরে তিনি একেবারে সরাসরি সমালোচনা করছেন যে কে তিনি তো একটা পত্রিকার সম্পাদক ছিলেন, তো কি হয়েছে? বলতে যাচ্ছেন যে তিনি যখন নাকি সরকারি দায়িত্বে ছিলেন তখন তিনি একই সঙ্গে সরকারি বেতনও তুলেছেন, আবার বেক্সিমকোর সুযোগ সুবিধাও নিয়েছেন। একসঙ্গে তিনি 2টি কাজ করতে পারেন না, এই কারণে তিনি বলছেন যে ক্রিমিনাল কেস হওয়া উচিত। যাই হোক, এখন এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো চলতে থাকবে আর কি। রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে আছে, সব পক্ষই এখন সোচ্চার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।